বাংলাদেশে তাঁর নাম শোনেননি এমন লোক অল্পই আছেন। তিনি শুধু উপাসক নন, তিনি শক্তি মন্ত্রের হোতা, চারণ কবি, ভক্ত, সাধক। সিদ্ধ মহাপুরুষ হিসাবে তাঁর স্থান অতি ঊর্ধ্বে। তিনি তন্ত্র সাধনার ধারক ও বাহক। গানের মাধ্যমে ভক্তির সুমধুর ঝঙ্কার কি করে তুলতে হয় তিনি ভালোভাবে জানতেন। তাঁর অন্তঃসলীলা ভক্তির স্রোত আপনিই প্রবল বেগে প্রবাহিত হতো। চেষ্টা করে ফলাবার প্রয়োজন হতো না। মাতৃরূপে সাধন যুগধর্মরূপে বহু সাধকের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু এর তত্ত্ব সকলের বোধগম্য করার জন্য তিনি যা করেছেন এমন আর কেউ করেছেন বলে মনে হয় না। শক্তির কোমল অথচ কল্যাণময়ী মহিমা তিনি উপলব্ধি করতেন। তাঁর উপাসনার ভিত্তি ছিল বিশুদ্ধ ভালোবাসা, তাঁর পূজার উপাচার ছিল শুদ্ধ ভক্তি, অর্ঘ্য ছিল ছন্দময় গানের মালা। ছন্দ, ভাব, পদলালিত্যের দিক থেকে বিচার করলেও তাঁর রচনাগুলি উচ্চ সাহিত্যের অঙ্গ হিসাবে শোভা পায়। তাঁর গানের সুর রামপ্রসাদী সুর হিসাবে পৃথক স্থান অধিকার করেছে। এই বিশেষত্বের জন্যেই তাঁর গান বিদ্বান, বুদ্ধিমান এবং জনসাধারণের মনে অত্যন্ত সাড়া দেয়। পরবর্তীকালে তাঁর গানগুলি বামাখ্যাপা, কমলাকান্ত, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রভৃতি সিদ্ধ মহাপুরুষদের মধ্যে ভগবত উদ্দীপনা এনেছে। জনসাধারণের মধ্যেও প্রচুর আলোড়ন সৃষ্টি করেছে সাধক রামপ্রসাদের গানগুলি। 24 পরগনার অন্তর্গত হালিশহর গ্রাম শিক্ষা সংস্কৃতির কেন্দ্র। গঙ্গা তীরস্থ গ্রামটি দুটি কারণে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে। দুটি প্রধান উচ্চ আধ্যাত্মিক চিন্তাধারা এই গ্রাম থেকে প্রবাহিত হয়েছে। প্রথমটি বৈষ্ণব ভাবধারা, দ্বিতীয়টি শক্তি সাধনার ধারা। মহাপ্রভু শ্রী চৈতন্যের গুরু ঈশ্বরপুরী প্রথমটির এবং রামপ্রসাদ দ্বিতীয়টির বাহক। দুটি আধ্যাত্মিক ধারার সঙ্গমস্থল এই স্বনামধন্য গ্রামটি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে। 1720 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে রামপ্রসাদ প্রসিদ্ধ বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাম সেন। তিনিও তান্ত্রিক মতে সাধনা করতেন, তবে গোপনে। পুত্রের ন্যায় তিনি জনসাধারণের কাছে সিদ্ধ মহাপুরুষ হিসাবে গণ্য হননি, সাধারণ লোক হিসাবেই পরিচিত ছিলেন। রামপ্রসাদের মাতার নাম সরস্বতী দেবী। তিনিও স্বামীর মতো ধর্মপরায়ণা ছিলেন। তন্ত্রের ভক্তিভাব রামপ্রসাদ উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। ছোটবেলা থেকেই তাঁর তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় পাওয়া যায়। তিনি কাব্য এবং ব্যাকরণ শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। ফার্সি এবং উর্দু ভাষাও আয়ত্ত করেন। তখনকার দিনে দেশে মুসলমান প্রভাব খুব ছিল। ফার্সি এবং উর্দু অনেককে শিখতে হতো। শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করার ফলে মার্জিত আচরণ আয়ত্ত করা তাঁর পক্ষে সহজ ছিল। আয়ুর্বেদ চিকিৎসা তাঁর পৈতৃক পেশা, কিন্তু নাম যশের আকাঙ্ক্ষা থেকে দূরে থাকতে চাইতেন বলে রামপ্রসাদ এই পৈতৃক ব্যবসার দিকে ঝোঁকেননি। পুত্রের উদাসীন ভাব পিতামাতার মনে আশঙ্কা জাগায়। সেজন্যে পুত্রের ওই ভাব দূর করার জন্যে তাঁরা সদা সচেষ্ট থাকতেন। পিতা রাম সেন রামপ্রসাদকে সংসার বন্ধনে আবদ্ধ করার জন্য সর্বাণী নামক এক অপূর্ব সুন্দরী মেয়ের সঙ্গে তাঁর বিবাহ দেন। সর্বাণী শুধু রূপবতী ছিলেন না, তিনি ধর্মপরায়ণা, বুদ্ধিমতী, স্বামীর যোগ্য সহধর্মিণীও ছিলেন। কখনো স্বামীর ধর্মপথের প্রতিবন্ধকতা করেননি, বরং সবসময়ে সহায়তা করতেন। সব দিকে সমস্ত বিষয়ে তাঁর প্রখর দৃষ্টি ছিল। চালচলন, কর্মকুশলতা, অমায়িক ব্যবহারের জন্য তিনি সকলের প্রিয় ছিলেন। সাধারণত ভগবৎপরায়ণ স্বামী এবং ধর্মপরায়ণা স্ত্রী দুর্লভ। এই বিষয়ে রামপ্রসাদ ভাগ্যবান ছিলেন। উভয়েই কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণ করেছিলেন। মানুষ এক ভাবে হয়, আর পরিকল্পনা রূপ দিতে পারে না। বিধাতার পরিকল্পনা অন্যরকম, মানুষের সঙ্গে মেলে না। শেষ পর্যন্ত মানুষের পরিকল্পনা ভেসে যায় এবং বিধাতার পরিকল্পনাই টিকে যায়।
এখানে মানুষকে বিধাতার কাছে নতি স্বীকার করতে হয়। রামপ্রসাদ সংসারে উদাসীন থেকে কাটাবেন এটা বোধহয় বিধাতার ইচ্ছা নয়, তাই ঘটনাচক্রে তাকে সংসারে মন দিতে হলো। কিছুদিনের মধ্যে পিতা রামরাম সেন মৃত্যু মুখে পতিত হলে সংসার নির্বাহের পথ বন্ধ হলো। পৈতৃক ব্যবসায় কখনো মন দেননি রামপ্রসাদ, তাই তাকে আর্থিক দুর্দশার মধ্যে পড়তে হলো। প্রয়োজন চেষ্টার মূল। প্রয়োজনের তাগিদে তাকে সংসার যাত্রা নির্বাহের উপায় খুঁজতে হলো। বিদ্যা বুদ্ধি থাকলে যে কর্মের সংস্থান হবে, আর্থিক উন্নতি হবে এবং আরামে দিন কাটবে এমন কোনো নিয়ম নেই। সরস্বতীর কৃপা থাকলে যে লক্ষ্মীরও কৃপা থাকবে এমন কোনো কথা নেই। কাব্য, ব্যাকরণ, দর্শন, ফার্সি এবং উর্দুতে ব্যুৎপত্তি থাকা সত্ত্বেও রামপ্রসাদ সুপারিশ বা পেছনে বড় লোকের সহানুভূতি না থাকাতে কর্ম জোগাড় করতে পারলেন না। কিছুদিন অভাবের সঙ্গে লড়াইয়ের পর তাঁর অদৃষ্ট একটু সুপ্রসন্ন হল। ভগবত কৃপায় তিনি কলকাতার গরানহাটার জমিদার দুর্গাচরণ মিত্রের স্টেটে 30 টাকা বেতনে সামান্য হিসাবরক্ষকের পদে নিযুক্ত হলেন। এতে তার সাংসারিক অভাব কিছু দূর হলো বটে, কিন্তু মানসিক অভাব দূর হলো না। আধ্যাত্মিক ক্ষুধা মেটার কোনো উপায় হলো না। তাই মার কাছে মিনতি জানাতেন যদি তাঁর দয়া হয়। বুক নিংড়ে মাতা সন্তানকে পালন করেন, তাই সন্তানের ব্যথা মায়ের বুকে বেশি করে বাজে। বিশ্বজননীর দয়া হলো। তাঁর দয়ায় রামপ্রসাদের মধ্যে মাতৃভাবের উদ্দীপনা হলো, ভক্তির উৎসমুখ খুলে গেল। স্বতঃস্ফূর্ত গান রচনার মধ্য দিয়ে মাতৃ আরাধনা চলতে লাগলো। জমিদারের হিসাবের খাতা তাঁর রচিত গানে ভরে গেল। পেটের দায়ে জমিদারের হিসাব রক্ষকের কাজ নিয়েছেন, সুতরাং তিনি মাইনের চাকর, কিন্তু প্রকৃতপক্ষে তিনি মায়ের বিনা বেতনের চাকর। ভক্তির মালা গেঁথে মায়ের রাঙাচরণে উপহার দেন। প্রাণের আকুতি দিয়ে রচিত গান মায়ের খাতায় নিত্য জমা হয়, ভক্তি কৌটা পূর্ণ হয়। অন্যদিকে জমিদারের খাতায় টাকার অঙ্কে কিছু জমা পড়ে না, হিসাবের খাতা গানের খাতা হয়ে দাঁড়ায়। তিনি হিসাব লেখার জন্য মাসিক বেতন পান, গান লেখার জন্যে নয়। রামপ্রসাদ ঠিক ঠিক কাজ করছেন না, কর্মে অবহেলার জন্য জমিদারের নিকট তার বিরুদ্ধে নালিশ গেল। জমিদার দুর্গাচরণ মিত্র একদিন তদন্তে এসে দেখলেন হিসাবের খাতা রামপ্রসাদের রচিত গানে ভর্তি। সেটিকে হিসাবের খাতা না বলে গানের খাতা বললে ঠিক হয়। সুতরাং তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হলো। অপরাধ শাস্তির যোগ্য, কিন্তু একটা গানের কলিতে জমিদারের মন গলে গেল। রামপ্রসাদ লিখেছেন, মা আমায় দাও গো তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। আমায় দে মা তবিলদারি, আমি নেব খারাপ নই শঙ্করী, আমি নেব খারাপ নই শঙ্করী। বিনা মাইনের চাকর আমি, শুধু তোমার চরণ ভিখারি। আমি বিনা মাইনে চাকর, কেবল চরণ ধুলা অধিকারী। জমিদার দুর্গাচরণের মন অন্য উপাদানে গঠিত, সাধারণ লোকের মতো নয়। হয়তো তাঁর অন্তরে সুপ্ত ধর্মভাব ছিল। আমি শুধু তোমার চরণ ভিখারি কলিটি তাঁর হৃদয় বিনায় মধুর ঝঙ্কার তুলল। তিনি বুঝলেন রামপ্রসাদ পেটের দায়ে কর্মস্বীকার করলেও সামান্য নন। অন্ন বস্ত্রের চিন্তা থেকে রেহাই পেলে তিনি অসাধারণ হবেন, সন্দেহ নেই। অন্তরের স্বতঃস্ফূর্ত সৎবৃত্তি স্ফুরণে বাধা না পেলে তিনি আধ্যাত্মিক বন্যায় দেশকে ভাসিয়ে দেবেন, সে সম্ভাবনা রয়েছে। তিনি রামপ্রসাদকে সামান্য কর্মচারী বলে অবহেলা তো করলেনই না, বরং সসম্মানে তাকে ডেকে বললেন যে তাকে আর চাকরি করতে হবে না, অন্ন বস্ত্রের ভাবনাও করতে হবে না। আশ্বাস দিয়ে বললেন যে তিনি বাড়ি ফিরে যত ইচ্ছা মাতৃ আরাধনায় ডুবে যেতে পারেন, তার ব্যবস্থা করুন। পূর্বে যেমন মাসিক 30 টাকা বেতন পেতেন,
এখন থেকে যতদিন রামপ্রসাদ জীবিত থাকবেন মাসে মাসে ওই টাকা তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। মায়ের সন্তান মায়ের পূজা ধ্যানে ডুবে থাকলে জীবন ভালোভাবে কেটে যাবে। বিশ্বজননী সন্তানকে সব রকমভাবে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নেই। ভগবান শরণাগতের ভার নেন। রামপ্রসাদের অন্ন বস্ত্রের চিন্তা দূর হলো, ভগবত পথের প্রতিবন্ধকতা সরে গেল, নিরন্তর মাতৃ আরাধনায় ডুবে যাওয়ার সুযোগ মিলল। তিনি জন্মভূমি হালি শহরে ফিরে এলেন। কখনো ঘরে বসে, কখনো গঙ্গায় নেমে এক গলা জলে দাঁড়িয়ে প্রাণের আবেগে গান করতেন। স্বরচিত গানগুলি তাল মান লয়ের সঙ্গে এমন মধুর কণ্ঠে গাইতেন যে বাইরের জগতের হুঁশ থাকত না। গানের ভাবে তাঁর মন মায়ের শ্রীচরণ ধ্যানে ডুবে যেত। কোথায় কি হচ্ছে না হচ্ছে জানতে পারতেন না। এই আবেগ ভরা গানের অদ্ভুত আকর্ষণী শক্তি ছিল। গঙ্গায় চলতে চলতে নৌকার মাঝিরা দাঁড় বন্ধ করে তাঁর গান শুনত আর মুগ্ধ হতো। শুধু নৌকার মাঝিরাই যে তাঁর গানের সমজদার ছিলেন তা নয়, অনেক বিশিষ্ট লোকও ছিলেন। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁদের অন্যতম। জহুরি প্রকৃত হীরা চেনে এবং তার মূল্য ঠিক করে দিতে পারেন। একদিন গঙ্গায় নৌকা করে যাওয়ার সময় রামপ্রসাদের আবেগ ভরা গানে মুগ্ধ হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। তাঁকে নদিয়ায় গিয়ে বাস করতে আমন্ত্রণ জানালেন। তার উদ্দেশ্য, তিনি প্রতিদিন ওই রকম ভক্তিমূলক মাতৃসঙ্গীত শোনার সুযোগ পাবেন এবং মনের মধ্যে শান্তি লাভ করবেন। রামপ্রসাদ স্বভাব কবি। স্বরচিত গানের মালা গেঁথে তিনি মায়ের বন্দনা করেন। সাধনার অনুকূল স্থান ত্যাগ করে গেলে মাতৃসেবা এবং স্নেহ থেকে বঞ্চিত হবেন। সুতরাং ঘর ছেড়ে অন্যত্র যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। এতে অবশ্য মহারাজ বিন্দুমাত্র রুষ্ট তো হলেনই না, বরং তাঁর নিষ্ঠা এবং বিষয়ে বিতৃষ্ণা দেখে অতি সন্তুষ্ট হলেন। তিনি অতিশয় বিবেচক ছিলেন। এই প্রকার একনিষ্ঠ সাধক অন্নবস্ত্রের ভাবনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাতে নিরন্তর মাতৃচিন্তায় ডুবে থাকতে পারেন, তার জন্য 100 বিঘা নিষ্কর জমি রামপ্রসাদকে দান করলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। কবি, ভক্ত, সাহিত্যিক রামপ্রসাদও রাজা কৃষ্ণচন্দ্রের উদারতায় মুগ্ধ হয়ে বিদ্যাসুন্দর নাটক রচনা করে তাঁকে উপহার দিলেন। সিরাজ উদ্দৌলা তখন বাংলার নবাব। দেশ তখন ইংরেজদের অধীনে আসেনি। পাশ্চাত্য ঐতিহাসিকদের মতে নবাবের অনেক দোষ ছিল, কিন্তু তাঁর যে অনেক গুণ ছিল তাও অস্বীকার করার উপায় নেই। সিরাজ উদ্দৌলা গানের সমজদার ছিলেন। একদিন তিনি নৌকা করে গঙ্গা দিয়ে যাচ্ছিলেন, আর তখন রামপ্রসাদ গঙ্গার ঘাটে বসে প্রাণের আবেগে শ্যামা সঙ্গীত গাইছিলেন। মধুর সঙ্গীতে সাড়া দেয় না এমন কোনো প্রাণী আছে কিনা সন্দেহ। এমনকি পশু পাখিরাও সঙ্গীতে মুগ্ধ হয়। বিষধর সাপ ফনা তুলে নাচে, ময়ূর তালে তালে নৃত্য করে, হিংস্র জানোয়ার তার হিংস্রতা ভুলে যায়। আর সে সঙ্গীত যদি মাতৃসঙ্গীত হয় তবে তো কথাই নেই। মায়ের মধুর গান কানে পৌঁছবা মাত্র নৌকা ঘাটে বেঁধে নবাব সিরাজউদ্দৌলা নিবিষ্ট মনে গান শুনতে লাগলেন। গান থামলে নবাব তাঁকে আরও গান গাইতে অনুরোধ করলেন। রামপ্রসাদ অনেকগুলি ভাষা জানতেন। সংস্কৃত, বাংলা ছাড়াও ফার্সি, উর্দুও শিখেছিলেন। উর্দু গানে নবাব সন্তুষ্ট হবেন ভেবে রামপ্রসাদ উর্দু গান ধরলেন, কিন্তু মাতৃসঙ্গীতই নবাবের কানে মধু ঢেলেছে। উর্দু সঙ্গীত তিনি তো বহু শুনেছেন। রামপ্রসাদের মাতৃসঙ্গীত তাঁকে এত মুগ্ধ করেছে যে অন্য কিছু এত করেনি। নবাব তাঁকে মাতৃসঙ্গীত গাইতেই অনুরোধ করলেন। রামপ্রসাদ গভীর আকুলতার সঙ্গে শ্যামা সঙ্গীত গেয়ে মহারাজের মনে আনন্দ দিতে পেরে নিজেকে ধন্য মনে করলেন। শক্তি সাধক রামপ্রসাদের জীবন ও দর্শনের এটি প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলি শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মহান সাধকদের জীবন ও দর্শনের এই উপস্থাপন আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান।
ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন।